আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে, এটা হচ্ছে আমার গার্ডেনের ফ্রেশ লাই শাকগুলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতাগুলি। আর এখন তো আজকে হচ্ছে গিয়ে নভেম্বরের 30 তারিখ। আর এই নভেম্বরের 30 তারিখে খুব বেশি ঠান্ডা এখন লন্ডনে। এই প্রচুর ঠান্ডার সময়ে আমাদের লন্ডনে কিন্তু গার্ডেনে লাই শাকগুলো খুব সুন্দর থাকে আর ফ্রেশ হয়। তো আমার গার্ডেনেও ঠিক তেমনি অনেকগুলো লাই শাক আছে। তো আজকে কিছু নিয়ে আসবো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এটাকে আমি ইলিশ মাছের ডিম দিয়ে আজকে রান্না করব। এই লাই শাকের পাতাগুলো খুবই ভালো লাগে, আসলে খুব সুন্দর পাতাগুলো ছিল, গ্রিন একদম। তো অনেক বড় হয়ে গেছিলো, আনবো আনবো ভেবে কিন্তু আনা হচ্ছিল না। তো নভেম্বরের 30 তারিখ বললাম আজকে, কিন্তু এখনো কিন্তু কাঁচামরিচের গাছগুলা কয়েকটা রয়ে গিয়েছে। আসলে ডিসেম্বর আসবে যখন তখন আর থাকবে না ওগুলো। তো আমি এই পাতাগুলোকে খুব সুন্দর করে এনে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখেছি। তো এখন আমি এই ফানের মধ্যে রান্না শুরু করে দিলাম। আমি এই শাকটাকে কিন্তু এভাবে রান্না করব, সিদ্ধ করে রান্না করে নেব, যাতে লাই শাকের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আছে, এটা যাতে হারিয়ে না যায়। এখন দেখতে পাচ্ছেন আমি রান্না করা কুকিং অয়েল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো কুকিং অয়েল দিলাম, তারপরে একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেক ছিল, বয়েল করার পরে অল্প হয়ে গেছে। তো তো এই শাকটাকে আমি কিন্তু প্রায় সময় এভাবে রান্না করি। এভাবে রান্না করলে খুবই ভালো একটা এটার ফ্লেভার থাকে লাই শাকের মধ্যে। আপনারা যারা জানেন রেসিপিগুলো রান্না করেন, লাই শাক কিন্তু আমাদের বাংলাদেশে সবাই কিন্তু কম বেশি অনেক পছন্দ করেন আমাদের বাঙালি পরিবারে। তো এই শাকের একটা ফ্লেভার আসলে খুবই ভালো হচ্ছে। তো আমাদের ফ্যামিলির সবাই কিন্তু এটা লাইক করেন, এজন্য আমি আসলে এটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। সার্ডিন ফিশ দিয়ে রান্না করলে আরও কিন্তু ফ্লেভারটা বেশি দ্বিগুণ হয়ে যায়। তো আজকে আমি ইলিশ মাছের ডিম দিয়ে রান্না করব, সার্ডিন দিয়ে অন্য কোনো সময় রেসিপি করে নিব। সবভাবে এটা রান্না করা যায়। তো এটাকে আমি 40 থেকে 45 মিনিটের মতো রান্না করেছিলাম। তো 40 মিনিট তো 45 মিনিট কুক করলেই এই শাকটা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ডিমগুলোকে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর কালার হওয়ার জন্য একটু হলুদ পাউডার, আর সঙ্গে দিয়ে দিলাম মিক্স কারি পাউডার। এগুলো দিয়ে সুন্দর করে আমি এই ডিমগুলোকে মাখিয়ে নিব, যাতে সবগুলো ডিমের মধ্যে মশলাটা সুন্দর করে লেগে যায়। আমি এক এক করে ওগুলোকে এখন মাখিয়ে নেব। তারপরে ভিউয়ার্স নেক্সট স্টেপে হচ্ছে গিয়ে একটা ফানের মধ্যে আমি বড় সাইজে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো সল্টও দিয়ে দিলাম। আর সঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কুকিং অয়েল ছিল। তো এটা আমি এখন দিয়েছি, আর এই পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করার কোনো দরকার নেই। আমি সবসময় কি করি, এভাবে মাছের ডিমগুলো উপরে দিয়ে দিব। এখন দিয়ে দিলে পরে কি হবে, এই পেঁয়াজটা কিন্তু ব্রাউন হবে না, মাছটাও ফ্রাই, ডিমটাও ফ্রাই হয়ে যাবে, সঙ্গে কিন্তু পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে। তো এতে কিন্তু পেঁয়াজটাও আপনার সুন্দর একটা কালার থাকবে, ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার থাকবে। এতে কিন্তু আপনাদের খুব সুন্দর হবে। কখনোই কিন্তু পেঁয়াজটাকে আগে ভাজার কোনো দরকার নেই, দেখতেই পারবেন খুব সুন্দর করে দুইটা একসঙ্গে ভাজা হয়ে যাবে। তো আমি এই ডিমটাকে 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নিব। 5 to 6 মিনিট রান্না করলে এটা কিন্তু খুব ভালো হয়ে যাবে, যেহেতু মাছের ডিমগুলো আমরা সবাই জানি বেশি সময় রান্না করা লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই মাছের ডিমটাকে কিন্তু আমি শাকের মধ্যে মিক্স করব না, আমি শাকের সঙ্গে অ্যাড করে আজকে আলাদাভাবে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। তো চাইলে কিন্তু আপনারা এইভাবে ডিমটাকে ভাজি করে শাকের মধ্যেও অ্যাড করে নিতে পারেন, মিক্স করে নিতে পারেন। তো আমি এটাকে আলাদা রাখবো, আমাদের ঘরে যেভাবে লাইক করেন সেভাবে আমি তাদের জন্য বানিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা। আর ফ্রেশ শাকের সঙ্গে এই ইলিশ মাছের ডিমটা খুবই অসাধারণ লেগেছিল, যেহেতু এটা ফ্রেশ ছিল।
তো কিছু সময় রান্না করার পরে এই ডিমটা এখন একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়েছে, পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন হয়ে যায় নাই। ডিম আর পেঁয়াজটা খুব সুন্দর এক সময়ের মধ্যেই রান্নাটা হয়ে গিয়েছে। তো আসলে এখন আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, এভাবে খাওয়া হবে এটা। আর চাইলে কিন্তু আপনারা মিক্সও করে নিতে পারেন শাকের সঙ্গে, সেটাও কিন্তু খুবই ভালো হবে। আর সার্ডিন মাছ দিয়ে যখন রান্না করা হয় তখন কিন্তু শাকের সঙ্গে মিক্স করা হয়, আসলে তখন কিন্তু আরও বেশি দারুণ লাগে। এই সার্ডিন মাছের একটা ফ্লেভার আছে আর ওই শাকেরও একটা ফ্লেভার আছে, সবভাবে কিন্তু এই লাই শাকগুলো রেসিপি আপনারা করে নিতে পারেন ঘরে। তো শীতকালীন সবজি, আর আসলে এই শীতের মধ্যে লাই শাকের রেসিপিটা খুবই ভালো হয়েছিল। আর সাথে আছে আমাদের রাতের কিছু ডিনার, বাচ্চাদের জন্য পিৎজা আনা হয়েছিল রাতে, ওরা ডিনার করেছে, সেটাও শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। তো রাতে কিন্তু প্রায় সময় অনেক সময় এগুলো আনা লাগে বাচ্চাদের জন্য। আর আসলে বিশেষ করে লন্ডনে যারা আমরা থাকি, যখন যা মন চায় তখনই কিন্তু অর্ডার করা হয়ে যায়, মাশাল্লাহ। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Thank you for watching. I hope you enjoy this recipe and I will see you in my next video. তো আগেই বলে নিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন আমার মেয়েরা তাদের রাতের ডিনারটা ওপেন করতেছে, তো সেটাও শেয়ার করে নিচ্ছে। আর এখানে কিছু প্লেন চিপস ছিল আর সাম ওয়েজিস ছিল। কোনো বাচ্চারা কিন্তু তারা ওয়েজিসটা খুব বেশি লাইক করে, আর কেউ কিন্তু ওরা প্লেন চিপসটা লাইক করে, এর জন্য দুইটাই আনা হয়েছে। আর বড় একটা ফ্যামিলি পিৎজা আনা হয়েছে। এই পিৎজাটা দিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে, তো বাচ্চারাও এনজয় করবে। তো আশা করি সেই পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, আর নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।